হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের খাস্তা গজা রেসিপি। এর জন্য 4-5 ঘন্টা মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবারে জলটা ঝরিয়ে নিয়ে ডালটা আমি বেটে নেব, কোনো রকম জলের ব্যবহার না করে। ডালটা বেটে ফিরে আসছি। ডাল বাটাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ডাল বাটাটা ঢেলে নিচ্ছি, আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি 1 বাটি মতো ময়দা। এখানে কিন্তু একটা ময়দার ডো তৈরি করতে ঠিক যতটা পরিমাণ ময়দার প্রয়োজন, এখানে কিন্তু সেই অনুযায়ী তোমরা ময়দাটা দিয়ে দিও। এবারে দিয়ে দিলাম নুন, আর দিচ্ছি তেল, সাদা তেল দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ময়দাটা মাখার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। ডাল বাটাটা দিয়েই সম্পূর্ণ ময়দাটা মেখে নিতে হবে। এখানে কিন্তু আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমার টোটাল 1.5 বাটির একটু বেশি ময়দা লেগেছে। এবার এটা সাইডে রেখে একটা কড়াইতে দিয়ে দিলাম 1/2 বাটি চিনি আর 1/2 বাটি জল দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নিলাম। এবার এটা ঠান্ডা হতে থাক, আর ততক্ষণে এখানে একটা বাটিতে রিফাইন তেল আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। রিফাইন তেল আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিলাম। আর এবারে ময়দা মাখাটার থেকে বড় বড় করে লেচি কেটে নিলাম। হাতে যখন একটু ময়দার ডোটা লেগে যাবে, অল্প করে কিন্তু একটু ময়দা গুঁড়ো মিশিয়ে নিয়ে এটা তৈরি করে নিতে পারো। এবারে রুটির মতো করে বেলে নেওয়ার পর তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটা দিয়ে এইভাবে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নিয়ে আবারও এইভাবে ফোল্ড করে দিচ্ছি। এইভাবে বারে বারে কিন্তু ফোল্ড করে নিয়ে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মাখিয়ে নিয়ে বেলে নিতে হবে। এই কাজটা যতবার করা যাবে ততবারই কিন্তু এই গজাগুলো খুবই খাস্তা তৈরি হবে, আর প্রত্যেকটার একটা সুন্দর লেয়ার তৈরি হয়। তোমরা কিন্তু ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমি ঠিক কতবার এগুলো ফোল্ড করে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে যায়, এমনকি খুব মজার একটা রেসিপি। বাড়িতে গেস্ট আসলে কিন্তু খুব সহজেই এটা বানিয়ে তোমরা খাওয়াতে পারো, কিংবা ঘরে কোনো মিষ্টি না থাকলে এটা কিন্তু চট করেই বানিয়ে নেওয়া যায়। এবারে দেখো আমি ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর ততক্ষণে কিন্তু কড়াইতে তেল বসিয়ে তেলটা হালকা গরম হতে দিয়েছিলাম। তেল হালকা একটু গরম হয়ে আসলে কিন্তু এই গজাগুলো ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে একদম লোতে রেখে দিতে হবে, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এগুলো ভেজে নিতে হবে। এইগুলো ভাজতে প্রায় 4-5 মিনিট মতো সময় লেগে যাবে, যেহেতু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই গজাগুলো তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। এইভাবে পরের ব্যাচটাও আমি ভেজে নিচ্ছি। গজাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তেল যেন খুব বেশি গরম না হয়ে যায়, তাহলে কিন্তু ওপর দিক দিয়ে একদম ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কীরকম সুন্দর বেশ ফুলে উঠছে এই গজাগুলো, আর প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম পুরো বোঝা যাচ্ছে। এইভাবে ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নিচ্ছি। এই ডোটা দিয়ে কিন্তু আমি ঝাল নিমকিও বানিয়েছি, সেই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সামনে পরে একদিন আমি সেটা শেয়ার করব। তো চলো, এইভাবে গজাগুলো ভাজা হয়ে গেছে। এবারে চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, চিনির শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই গজাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এরকম মুগ ডালের খাস্তা গজা রেসিপি। দেখো বন্ধুরা, আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি কি সুন্দর পুরো ভেতরটা ভাজা হয়েছে, আর প্রত্যেকটা লেয়ার কি সুন্দর বোঝা যাচ্ছে সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।